মাশাআল্লাহ এই খাবার খাইতেছে। দেশি মুরগির কাছে যাইতে আবার একটু ভয়ই করে, এরা আবার মারমুখী ভূমিকায় চলে আসে এদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। তো বাড়িতে থাকলে একটা সুবিধা, দেশি মোরগ মুরগি পালন করা যায় এবং এগুলার মাংস ডিম কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ। যাই হোক, আমাদের গ্রামের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি এই মুহূর্তে জাগির এলাকায় ম্যাক্স ইন্ডাস্ট্রির সামনে আছি। চমৎকার সুন্দর একটা সকাল এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা কুয়াশা দেখা যাইতেছে এবং আমি আছি ঢাকা আরিচা মহাসড়কে জাগির যে ম্যাক্স ইন্ডাস্ট্রি এটার সামনে। তো মূলত একটা বিষয় দেখানোর জন্য এই যে রাস্তার দিকে খেয়াল করেন, যে রাস্তাতে কিন্তু এই রাস্তাটা বেশ কিছুদিন ধরে দেখতেছি এইভাবে ফিনিশিং না দিয়েই জাস্ট পাথর দিয়ে উপরে যে ছোটো গুঁড়া পাথর দেওয়ার কথা ছিল সেটা না দিয়েই রাস্তাটা রেখে দিয়েছে। কেন এটা আমি জানি না। এতে কী সমস্যা হচ্ছে, যারা গাড়ি চালায়, বিশেষ করে যে বাইক চালায়, তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যা। তো এটা এইভাবে ফিনিশিং না দেওয়ার কারণটা কি, এটা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। চলুন আমরা একটু ঘুরে দেখি সকালটা। তো আমরা এখন অবস্থান করতেছি সাটুরিয়া এলাকার কামতাতে। এটা হচ্ছে কামতা ব্রিজ। চমৎকার একটা আবহাওয়া, সকালবেলার আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার। রোদ উঠে গেছে অলরেডি। আর এই পাশে খুব সম্ভবত এটা অটোমেটিক রাইস মিল হবে হয়তোবা। এই যে এটা খুব সম্ভবত একটা রাইস মিল। আর ওই পাশে দেখা যাইতেছে বেশ কিছু পাতাকপির ক্ষেত আর খেজুর গাছে। যে গাছিরা এত উপরে উঠেছে, তারা কিভাবে খেজুর গাছ কাটে আল্লাহ ভালো জানে। এটা কিন্তু অনেক সাহসের ব্যাপার, কি বলেন বন্ধুরা? তো তাদের জন্য আসলে একটা লাইক হয়ে যাক। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সাটুরিয়া সেতুতে। এই যে সাটুরিয়া চলে আসছে। আর এইখানে যে নদীটা দেখতেছেন, বেশ কয়েক বছর, মানে প্রায় 30-40 বছর আগে খুব সম্ভবত, আমার সালটা ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, পরবর্তীতে আপনাদেরকে জানাবো, যেখানে বিশাল বড় একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছিল। মানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ একটা ঝড় হয়েছিল এখানে। এবং এই নদীটার এই পার থেকে একটা মাল বোঝাই ট্রাক নদীর এই পারে এনে ফালাইছিল এবং ওই ট্রাকের কোনো ক্ষতি হয়েছিল না। তো বিশাল একটা ঝড় হয়েছিল। আমরা সাটুরিয়া চলে আসলাম। এই সূর্য কিন্তু উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কাউলিপাড়া বাজারে। সকালবেলার প্রাণ চাঞ্চল্য দেখা যাচ্ছে, বাজারে প্রচুর লোকজনের ভিড়। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু গ্রামের বাড়িতে এসে পৌঁছাইলাম। তো অনেক দিন পর নিজের ভিটায় এসে দাঁড়াইলাম। তো চারদিকের প্রকৃতিটা খুবই চমৎকার। যেহেতু খুব ভোরবেলা রওনা দিছি, এখনও কিন্তু অনেকে আছে ঘুম থেকে উঠে নাই, তবে গ্রামের মানুষ কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে। বিড়ালের বাচ্চা হয়েছে 4টা। আমরা একটু তাদেরকে দেখাই। গ্রামের বাড়িতে আসছে আমার ভাইয়ের বাড়িতে। এই যে মাশাআল্লাহ, এই খাবার খাইতেছে। চারটে বাচ্চা দিয়েছে। তো গ্রামের বাড়িতে চাচতো ভাইয়ের বাসায় আসলাম। এই যে আমার বড় কাকার বাসা এটা। তো আমার ছাদ বাগান দেখে অনুপ্রাণিত হয়ে যে আমার যে চাচতো ভাই আছে, মাহবুব ভাই এবং দেলোয়ার ভাই, তো তারাও স্বল্প পরিসরে বাগানে কাজ শুরু করছে। ওনারা দুই ভাই, তো দুই পাশে দুইটা করছে। এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের সাইড। এই পাশে যে 12 মাসি আমড়া গাছ আছে, যে গাছটাতে পানি দেওয়া হইতেছে, আসলে যত্ন করার সময় পায় না ওনারা। এইখানে একটা কমলা গাছ আছে। আর এই পাশে বেশ কিছু ড্রাগন গাছ আছে, এছাড়া কাটিমন আম গাছ একটা দেখতেছি। আর ওই পাশটাতে আপনাদেরকে একটু দেখাই, মাশাআল্লাহ, এখানে একটা থাই জাম্বুরা গাছ আছে। আমার ছাদ বাগানেও আছে। আমারটা অবশ্য বালতিতে ছিল। এখানে ওনারা 15 গ্যালনের জিও ব্যাগে বসাইছে এবং একটা জাম্বুরা কিন্তু ধরছে। এবং এই যে এখানে একটা
সফেদা গাছ আছে মাশাআল্লাহ। এখানে খুব চমৎকার সুন্দর কিন্তু ফুল ফুটে আছে, এই যে বাগান বিলাস। আর এছাড়া এখানে বেশ কিছু মালটা গাছ আছে, আর এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, পেয়ারা। তারপরে হচ্ছে 12 মাসি আমরা, এই আমরাটা যেমন 12 মাসই ফলন দেয় মাশাআল্লাহ। এই যে কাটিমন আম গাছে দেখতেছি মুকুল চলে আসছে, বাহ! এই মুকুলের সাথে আমি নিজেকে একটা স্মৃতি হিসাবে রেখে দিতেছি। গ্রামের বাড়িতে একটা অন্যরকম আনন্দ কাজ করে। যে পেয়ারা গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে, যতদূর জানি যে এটা মাধবী পেয়ারা গাছ। আর এই পাশে চমৎকার এই যে ফুল চলে আসছে দেখতেছি, জামরুল, 12 মাসি জামরুল গাছ। এই যে দেখেন এই যে ফুল। আর এই ড্রাগন গাছটা অনেক ভালো জাত, প্রচুর ড্রাগন ফল ধরে। তো এখন মাচা করে দেওয়া হয়েছে। আর এই পাশে খুব সম্ভবত এটা বল সুন্দরী না আপেল কুল, আমি শিওর না, আসলে এই জাতটা আমার ঠিক মনে পড়তেছে না। আর এই পাশে এই যে আনারের গাছ আছে, লেবু গাছ। তো মোটামুটি এই পাশটাতে বেশ কিছু গাছ কিন্তু ওনারা বসাইছে। আর এইখানে কবুতর পালন করে, চমৎকার। আর ওই পাশে হচ্ছে ছোটোখাটো একটা খাঁচা করে ওখানে মুরগি পালন করে এবং কোয়েল পাখি নাকি পালন করে। তো আপনাদেরকে একটু পরে নিচে যেয়ে দেখাবো আর কি। সেটা গ্রামে আসলে যেরকম সবুজ দেখা যায়, শহরে কিন্তু এরকম সবুজ আপনি পাবেন না। এজন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। তবে গ্রামের ফিলও আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, মানুষ দালান কোঠা তৈরি করতেছে সময়ের প্রয়োজনে। এই যে এখানে একটা পেঁপে গাছ মাশাআল্লাহ দেখেন, প্রচুর ফলন আসছে কিন্তু। তো আপনাদেরকে এই যে ছাদ থেকে যেটা দেখাইলাম, ওই যে ছাদ থেকে যে মুরগি খাঁচাটা দেখাইলাম, ওইটা হইতেছে একটু কাছ থেকে আসি। দেশি মুরগির কাছে যাইতে আবার একটু ভয়ই করে, এরা আবার মারমুখী ভূমিকায় চলে আসে এদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। তো এইখানে এই যে কোয়েল পাখি মাশাআল্লাহ, কোয়েল পাখিগুলোর তো সাইজ অনেক সুন্দর হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ সুন্দর সাইজ, এবং খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করতেছে এই আর কি। আর এইখানে হলো দেশি মুরগি পালন করে। তো খাঁচায় জায়গা আছে প্রচুর, ইচ্ছা করলে আরও বাড়াইতে পারবে আর কি। তো বাড়িতে থাকলে একটা সুবিধা, দেশি মোরগ মুরগি পালন করা যায় এবং এগুলার মাংস ডিম কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ। যাই হোক, আমাদের গ্রামের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটা হলো বড় কাকার অংশ। এক দুয়ারেই বাড়ি, সবার বাড়ি এক সিরিয়ালেই আছে।